গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা আচ্ছা, বসো বসো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা তো জানো আমরা কোন ক্লাসে পড়ি। হ্যাঁ, ঠিক বলেছো, আমরা কোন ক্লাসে পড়ি? ক্লাস 4-এ পড়ি। আর আজকের তারিখটা কে বলবে? তুমি বলবে? হ্যাঁ বলো, আজকের তারিখ কত? বাহ, খুব ভালো বলেছো, 30 তারিখ, 30শে ডিসেম্বর 2024 সাল। আচ্ছা, গতকাল ক্লাসে আমরা এক রাজা তাদের এক 8 ছেলেমেয়ের গল্প শুনেছিলাম। সেই গল্পটা তোমাদের মনে আছে কারো? কার কার মনে আছে দেখি বলো তো। হ্যাঁ, খুব ভালো বলছো তো, বলো সেই রাজার নামটা কি? সেই রাজার নাম পার্টস অফ স্পিচ। তো সেই রাজার কটা ছেলে মেয়ে আছে বলো তো? সেই রাজার 8টা ছেলে মেয়ে আছে। বাহ, খুব ভালো বলেছো। তাহলে সেই রাজার নামটা আমি তোমাদের বোর্ডে লিখে দিই। দেখো, তোমাদের রাজার নামটা কি ছিল? রাজার নাম ছিল পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচ নামক যে রাজা ছিল, তাদের ছেলে মেয়ের মধ্যে একটা ছেলের সম্পর্কে আজ আমরা কি করব? গল্প শুনবো। আর গল্প শোনার সাথে সাথে আমরা কয়েকটা মজার মজার ছবিও আঁকবো। তোমাদের ছবি আঁকতে ভালো লাগে সবার? কার কার ছবি আঁকতে ভালো লাগে দেখি? বাহ, সবাই হাত তুলেছো, খুব ভালো হয়েছে, বসো। আচ্ছা, দেখো তো এই সংখ্যাটা তোমরা চিনতে পারছো? আচ্ছা বলো তো এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা 1। বাহ, খুব ভালো বলেছো। দেখো, এই সংখ্যাটা দিয়ে আমরা কিসের ছবি আঁকলাম? এই দেখো, এটা কিসের ছবি? এটা একটা গাছের ছবি। তাহলে গাছ ইংরাজিটা কি বলো তো? গাছ ইংরাজি হলো ট্রি, TREE, ট্রি। ট্রি মানে গাছ। আচ্ছা, তাহলে দেখো তো এই সংখ্যাটা কত? এটা হলো 2। আচ্ছা, 2 দিয়ে দেখো তো আমরা কিসের ছবি আঁকতে পারি? এই দেখো, দেখো তো এটা কিসের ছবি হলো? এটা হলো হাঁস। আচ্ছা, হাঁস ইংরেজিটা কি বলো? হাঁস ইংরাজি ডাক। বাহ, এই দেখো, ডাক বানানটা কি হবে? DUCK, ডাক। তাহলে এইটা, এই যে ছবিটা এঁকেছি এর নামটা কি? এটার নাম ট্রি, এই ছবিটার নাম ডাক। তাহলে এদের কি এক একটা নাম বোঝালাম, তাই তো? তাহলে যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায় তাদেরকে আমরা কি বলি জানো? তাদেরকে আমরা বলি ইংরেজির ভাষায় নাউন। তাদেরকে আমরা বলি ইংরেজির ভাষায় নাউন। আচ্ছা, এই নাউনের একটা বাংলাতে নাম আছে, সেই নামটা কি বলো তো? কে বলতে পারবে? কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, বাংলাতে এর নাম হলো বিশেষ্য পদ। এর নাম হলো বিশেষ্য পদ। আচ্ছা, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, বা কোনো সময়ের নামও হতে পারে। সেরকম কোন তো, আচ্ছা তোমাদেরও তো প্রত্যেকের নাম আছে তাই না? আচ্ছা, তোমার নামটা কি বলো? তোমার নাম রিয়া। বাহ, খুব ভালো নাম তো তোমার। এই দেখো, তোমার নামটা আমি বোর্ডে লিখে দিলাম। আচ্ছা বলো তো কোনো একটা সময়ের নাম বলো তো তোমরা দেখি। সময়ের নাম কী হবে? তুমি বলো নাইট। বাহ, খুব ভালো বলেছো। এই দেখো, নাইট বানানটা কি? NIGHT, নাইট। আচ্ছা, তোমরা কোথাও ঘুরতে গেছো? কোথায় ঘুরতে গেছো? কলকাতা, চিড়িয়াখানাতে। বাহ, কলকাতা বানানটা বলো তো তাহলে দেখি। এই দেখো, আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই দেখে নাও। KOLKTA, কলকাতা। তাহলে আমরা কি দেখলাম? যে রিয়া, নাইট, কলকাতা, এগুলো সব কি এক একটা নাম, কোনো একটা নামকে বোঝালাম। তাহলে আমরা কি শিখলাম আজ? আজ আমরা কি শিখলাম বলো? আজ আমরা শিখলাম নাউন সম্পর্কে শিখলাম, তাই তো? তাহলে তোমরা, আমাদের বাড়ির কাজ থাকবে, আমরা এই যে ক্লাসরুমের মধ্যে যে সমস্ত নাউনগুলো দেখতে পেয়েছি, যেমন কি আছে বলো, তুমি বলো। ফ্যান, আমার হাতে এটা কি? পেন, আর এটা ডাস্টার, তাই তো? ঠিক এইরকম আমরা ক্লাসরুমের মধ্যে যে সমস্ত নাউনগুলো দেখতে পেয়েছি, তাদের মধ্যে 5টা নাম খাতায় লিখে আনবে। আর কি করবে বলো তো? বাড়ির আশেপাশে যে সমস্ত নাউনগুলো দেখতে পারবে, সেখান থেকে 5টা নাম লিখে আনবে। তাহলে মোট কটা নাম লিখবে? 5টা, আর এই 5টা মোট কটা হলো? 10টা নাউন। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো, তোমাদের স্যার এক্ষুনি আসবেন।